এই মুহূর্তে একটা ছবি আপনাদের সামনে রাখবো, যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে কালীঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন গড়িয়াহাটে একেবারে যে ছবি দেখতে পাচ্ছেন জনতার স্রোত, সেখানে জনতার উচ্ছ্বাসে আটকে পড়েছিল মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে উচ্ছ্বাস। শুভেন্দু অধিকারী তার কনভয় থামিয়ে তিনি এগিয়ে এলেন এবং গাড়ি থেকে বেরিয়ে তিনি কথা বলার চেষ্টা করছেন জনগণের সাথে, এবং জনগণের সঙ্গে কথা বলার জন্য গড়িয়াহাট মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে কথা বলছেন মানুষের সঙ্গে, সেই ছবি আমরা তুলে ধরছি। সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে, মানুষের উৎসাহে থামিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর কনভয় এবং দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষের উৎসাহে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, গড়িয়াহাট। আমি এখান থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, মানে অনির্বাণ একটু আগেই বলছিল যে একেবারে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা সেই ছবিটা দেখেছি, অর্থাৎ ব্যান, মানে শুধু সেটা যে টলিপাড়া স্টুডিওতে সেই ব্যান সেটা নয়, টালিগঞ্জে সেটা আমরা ছবি দেখেছি এমনটা নয়, মিডিয়াতে প্রশ্ন পছন্দ না হওয়ায় একেবারে স্টুডিওতে অনেক সময় ব্যানের শিকার হতে হয়েছে আমাদের। আমরা সেই ছবি আমরা দেখেছি, অনেক সময় উঠে গেছে স্টুডিও থেকে, সেটাও আমরা দেখেছি। দিনের পর দিন গত 15 বছর ধরে তোমার স্টুডিওতে সরব হয়েছি গণতন্ত্রের পরিসরের প্রশ্নে শুধুমাত্র সংবাদ মাধ্যম নয়, সাধারণ অনেক নাগরিকরা হয়তো মুখ্যমন্ত্রী গেছেন, যেমন আমার টুম্পা কয়ালের কথা এখনো মনে পড়ে, মৌসুমীদের কথা মনে পড়ে, কামদুনির ওই ঘটনার পরে গেছেন, তারা সামান্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে তাদেরকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছে। শিলাদিত্য চৌধুরী আমার সাথে দিনের পর দিন স্টুডিওতে বসে অভিযোগ করেছেন যে কিভাবে তাকে মুখ্যমন্ত্রী সারের দাম বৃদ্ধির কথা জিজ্ঞেস করতেই তার উপরে কিভাবে নির্যাতন নেমে এসেছিল, জেল খাটতে হয়েছিল। এই আমার অম্বিকেশ মহাপাত্রের কথা মনে পড়ে যে কিভাবে অম্বিকেশ আমাদেরই সহকর্মী, তাকে কিভাবে একজন অধ্যাপককে জেল হাজত করতে হয়েছিল শুধুমাত্র একটা কার্টুন ফরওয়ার্ড করবার জন্য। দিনের পর দিন এই প্রশ্নগুলো আমরা রেখেছি যে কিভাবে বিরোধী পরিসরকে সংকীর্ণ করেছে। যখনই কোনো একটা মিটিং এর পারমিশন চাওয়া হতো, মিটিং এর পারমিশন পেত না বিরোধীরা, দিনের পর দিন তাদেরকে হাইকোর্টে দরবার করতে হয়েছে, হাইকোর্টে মামলা করে একের পর এক মিটিং মিছিলের আয়োজন করতে হয়েছে তাদেরকে। আমরা এই প্রশ্নটা বারবার রেখেছি যে কেন সংবাদ মাধ্যমের। আমি শুধু একটা কথা বিশ্বনাথের সঙ্গে যোগ করি যে একেবারে মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটা কার্টুন, সেটা তার তৈরিও ছিল না। অম্বিকেশ মহাপাত্রের কথা বলছেন, সেখানে একটা ভ্যানিশ কথাটা লেখা ছিল, সেটা ফরওয়ার্ড করেছিলেন মাত্র, এবং তার জন্য যেভাবে রাজরোষ তার উপর নেমে এসেছে, জীবন কার্যত খান হয়ে গিয়েছে। এবং তারপরে একেবারে যে মুখ্য নির্বাচন কমিশনার এত সুন্দর একটা ভোট করালেন, 93% আবার অবাধে পোল হলো, তাকে পর্যন্ত ভ্যানিশ কুমার বলে আক্রমণ করেছেন। তখন মনে হয়নি যে একজনকে ভ্যানিশ বলার জন্য তার জীবনটা কিভাবে আমি শেষ করে দিয়েছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.